দেশে নির্বাচনের আয়োজনটা বেশ জমে উঠেছে। নির্বাচনের আলোচনাই সব দিকে চলছে। নির্বাচনের আলোচনা যখন সব দিকে চলছে তখন দুটো আলোচনা বেশ গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে প্রধান দুইটি দল আওয়ামী লীগ এবং বিএনপি, প্রধান দুইটি দলের দুই প্রধানই দেশের বাইরে। একজন সদ্য ক্ষমতাচ্যুত হয়ে ভারতে রয়েছেন, তিনি গত বছরের 5 আগস্টে ভারতে চলে গেলেন, যেটাকে আমরা পালিয়ে যাওয়া আখ্যা দিচ্ছি নানাভাবে। আরেকজন সেই 17 বছর আগে 2007 সালে দেশের বাইরে ইংল্যান্ডে চলে গিয়েছিলেন এবং সেনাবাহিনীর সঙ্গে এক ধরনের সমঝোতা, 1/11 সরকারের সঙ্গে এক ধরনের সমঝোতার ভিত্তিতে তিনি চলে গিয়েছিলেন। অনেকে বলেন যে সেনাবাহিনীর কাছে তিনি লিখিত একটা মুসলেকা দিয়েছিলেন যে তিনি আর রাজনীতিতে সক্রিয় হবেন না। দীর্ঘ সময় গেছে, আওয়ামী লীগের 15.5 বছরের শাসন আমল গেছে, তারপরে আওয়ামী লীগ সরকারের পতন, এরপরও 13 মাস অতিক্রান্ত হয়েছে, 14তম মাস চলছে, কিন্তু তারেক রহমানের ফেরা নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। অবশেষে গণমাধ্যমে আলোচনা এসেছে এবং বিএনপির বিভিন্ন সূত্র নিশ্চিত করছে তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরছেন। একেবারে স্পেসিফিক অন্তত 10 দিনের একটা টাইম লাইন দেওয়া হয়েছে। সেই 10 দিনের মধ্যে তারেক রহমান ফিরবেন। কোন 10 দিনের মধ্যে, কোন মাসে, আদতেও সেই সময় ফিরবেন কিনা, যে আলোচনাটা রয়েছে তিনি নির্বাচনের আগে আদৌ ফেরার মতো পরিবেশ পাবেন না বলেই মনে হচ্ছে, সেটাও সত্য হওয়ার সম্ভাবনা আছে কিনা একটু বুঝে ওঠার চেষ্টা করব। বিএনপির বিভিন্ন সূত্র কি বলছে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম দুই দলের দুই প্রধান, আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ভারতে, বিএনপির প্রধান তারেক রহমান, যদিও আনুষ্ঠানিকভাবে প্রধান না, ভারপ্রাপ্ত প্রধান, কিন্তু তিনিই যে এখন প্রধান সেটা মোটামুটি সর্বজন বিদিত, খাতা কলমে না হলেও। তারেক রহমান তিনি ইংল্যান্ডে অবস্থান গ্রহণ করছেন। শেখ হাসিনার ফেরা নিয়ে আওয়ামী লীগ যেমন বিচলিত, তিনি ফিরবেন, ফিরে আসতে পারবেন কিনা, ফিরলে বিচারের মুখোমুখি হবেন কিনা, নাকি বিচারের হাত থেকে বাঁচার কোনো ওয়ে বের করবেন, এই আলোচনা যেমন রয়েছে, তেমনি তারেক রহমান নির্বাচনের আগে আদৌ ফিরবেন কিনা সেই আলোচনাও রয়েছে। ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে বেগম খালেদা জিয়ার জন্য একটা বুলেট প্রুফ মিনি বাস কেনার উদ্যোগ নিয়েছে বিএনপি, তারেক রহমানের জন্য একটা বুলেট প্রুফ গাড়ি কেনার উদ্যোগ নিয়েছে এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই দুটো গাড়ি কেনার অনুমতিও দিয়েছে। সেই প্রেক্ষাপট বিবেচনা করেই ধরে নেওয়া যেতে পারে যে তারেক রহমান খুব জলদি ফিরছেন। সেই তথ্য নিয়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের বিভিন্ন সূত্রের তথ্য নিয়ে গণমাধ্যম যেটা বলছে সেটা খুব গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে তারেক রহমান ফিরছেন নভেম্বরে। সেখানে কোনো বিস্ময়সূচক চিহ্ন নেই, সেখানে কোনো জিজ্ঞাসাবোধক চিহ্ন নেই। তার মানে তারা স্পেসিফিকলি বলছে নভেম্বরে ফিরছে। আরও স্পেসিফিকলি নভেম্বরের কত তারিখের মধ্যে ফিরছে সেটাও তারা বলছে এবং সেটা বিএনপির বিভিন্ন সূত্র দিয়ে বলার চেষ্টা করছে দৈনিক রূপালী বাংলাদেশ। সেখানে তারা বলছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরছেন নভেম্বরে। দলীয় সূত্রে এমনই আভাস পাওয়া গেছে। সূত্রগুলো বলছে নভেম্বরের মাঝামাঝি সময় তথা 10 থেকে 20 তারিখের মধ্যে দেশে ফেরার দিনক্ষণ ঠিক হয়েছে তারেক রহমানের। আর সেই সময় তিনি দেশে ফিরবেন। দীর্ঘ 17 বছর ধরে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। বিভিন্ন সময়ে ফেরা নিয়ে গুঞ্জন থাকলেও তিনি ফিরতে পারেননি, ফেরা এখনও হয়ে ওঠেনি। তবে এখন তার ফেরার বিষয়টি চূড়ান্ত পথে রয়েছে বলে বিএনপির নেতাদের কয়েকজন উপদেষ্টা ও ঢাকায় অবস্থানরত কূটনীতিকরা বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় সূত্র বলছে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে একটি বাণিজ্যিক ফ্লাইটে যাত্রা করবেন। যাত্রার আগে ওমরার উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। সৌদি আরবে ওমরা করে আবার ইংল্যান্ডে ফিরে তারপরে ইংল্যান্ডের হিথ্রো বিমানবন্দর থেকে তিনি দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন, তেমনটা তারা বলছেন। কয়েক মাস আগে তারেক রহমান লন্ডনের দুই প্রভাবশালী
কূটনীতিবিদের সঙ্গে মিটিং করেছিলেন, যার মধ্যে আমেরিকার বাংলাদেশে অস্থায়ী যে রাষ্ট্রদূত তার সঙ্গে সাক্ষাতের ব্যাপারটা, ট্রেসি অ্যান জ্যাকবসন, তার সঙ্গে সাক্ষাতের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ ছিল। তারেকের ঘনিষ্ঠ এক উপদেষ্টা বলেছেন, অনেক যদি কিন্তুর পর এখন স্পষ্ট যে আমাদের নেতা নভেম্বরের মাঝামাঝি দেশে ফিরছেন। নভেম্বর 10 থেকে 20 তারিখের মধ্যে তিনি ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছাড়বেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সম্প্রতি বলেছেন যে তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরছেন। দলীয় সূত্র বলছে যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনের মাধ্যমে ট্রাভেল পাস ইস্যু সহ সব প্রক্রিয়া চলছে। অর্থাৎ তার যেহেতু বাংলাদেশের কোনো ডকুমেন্টস নেই, বাংলাদেশে ফিরতে হলে তার একটা অন্তত ট্রাভেল পাস দরকার। যেহেতু তিনি যুক্তরাজ্যে অর্থাৎ ইংল্যান্ডে বসবাস করছেন এক ধরনের অ্যাসাইলামের মতো নিয়ে, সেটাকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ইনডেফিনিট লিভ টু রিমেইন ILR স্ট্যাটাসে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি। ILR স্ট্যাটাসে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করা যায়, কাজ এবং পড়াশোনার সুযোগ পাওয়া যায় এবং ব্রিটিশ নাগরিকত্বের জন্যও আবেদন করা যায়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য এই যেটা প্রথমেই বলেছি, একটা বুলেট প্রুফ মিনি বাস এবং তারেক রহমানের জন্য বুলেট প্রুফ SEUV কেনার প্রক্রিয়া চলছে। গাড়ি দুটি অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই পারমিশন দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন যে তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা সরকার করবে যদি বিএনপি থেকে চাওয়া হয়। বেশ কিছুদিন আগে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি জানিয়েছিলেন যে তারেক রহমানের ফেরার ব্যাপারে যদি ট্রাভেল পাসের প্রয়োজন হয় তাহলে সেটা দেওয়ার ব্যবস্থা করবে। এখন সেটা আনুষ্ঠানিকভাবে প্রক্রিয়া শুরু হয়েছে সেটা জানা গেল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করছে তার নিরাপত্তার ব্যাপারে, সেটাও জানা গেল, গণমাধ্যম যেটা জানাচ্ছে। তার মানে কি তারেক রহমান সত্যি নির্বাচনের আগে দেশে ফিরছেন বলে মনে হচ্ছে? তার দেশে নিরাপত্তা নিয়ে শঙ্কা তাদের দলের মধ্যে রয়েছে, তারেক রহমানের নিজেরও ব্যক্তিগতভাবে নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে। সেই শঙ্কা কাটিয়ে তিনি নভেম্বরের 10 থেকে 20 তারিখের মধ্যে সত্যিই ফিরছেন কিনা সেটা একটা প্রশ্ন বটেই। অনেকে আলোচনা করছিলেন যে তারেক রহমান আদতে নির্বাচনের আগে দেশে ফিরবেন না, নিরাপত্তা সহ বহু কারণে। নির্বাচন শেষ হবে, বিএনপি যদি নির্বাচনে বিজয়ী হয়, বিজয়ী বিএনপির দলের নেতাকর্মীর হাতে মালা নেয়ার জন্য তিনি দেশে পদার্পণ করবেন। সেই সময় তিনি বিদেশে থেকেও বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, কিংবা দেশে এসে তিনি যে কোনো একটা আসন যে কেউ হয়তো ছেড়ে দেবে সেই আসনে নির্বাচন করে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন, এরকম প্রক্রিয়া হতে পারে। শেষ পর্যন্ত তারেক রহমান নভেম্বরে ফিরছেন, এই তথ্যটা যদি সত্যি হয় তাহলে সেটা বিএনপির জন্য পজিটিভ হবে। অন্তত এক বড় দলের প্রধান দেশে ফিরতে পারছেন, দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারছেন, এটা একটা বার্তা নিশ্চয়ই বাংলাদেশের জন্য। দর্শক, আপনার এই ব্যাপারে কি মনে হয়? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।